কি এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। পিছন পাকা বুনু, হ্যাঁ ঠিকই শুনেছ, পিছন পাকা বুনু। আজকে আমি তোমাদেরকে সেই পিছন পাকা বুনুর সাথে পরিচয় করিয়ে দেবো, যারা এখন সময় মতো পোলিও খাওয়ার বয়সে পোলিও খাওয়ানো বাদ দিয়ে বাপ মা হাতে জলের গ্লাস তুলে দিচ্ছে ইনস্টাগ্রামে এটা করার জন্য। তারপর যেখানে এর মতো পিচ্চি পিচ্চি বাচ্চারা এখনো হাঁটতে গেলে 10 বার হোঁচট খেয়ে পড়ে যায়, সেখানে না জানি কার প্রেমে পড়ে এইভাবে ধোকা খাচ্ছে। তারপর যেখানে এর বয়সী বাচ্চাদের সামান্য একটু কোথাও কেটে গেলে দৌড়ে মায়ের কোলে গিয়ে বসে বসে কান্না করে, সেখানে এ দুষ্টু বিশ্বাস আর জিয়ার মতো মাথা কপাল ফাটিয়ে ইনস্টাগ্রামে এই সব করে। তাহলে চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এই পিছন পাকা বুনুর সাথে সাথে বুনুর মা বাবাকেও হালকা করে লবণ লঙ্কা লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। তোর জীবনের বাতি অনেক আগেই নিভে গেছে বুনু, তাই নতুন করে আর ঘরের বাতি নেভাতে যাস না। এর চেয়ে ভালো তুই অকার বই নিয়ে পড়তে বস আর সময় মতো খিচুড়ি স্কুলে গিয়ে বন্ধুদের সাথে বসে বসে খিচুড়ি খা। এই কেলো করেছে বুনু, এসব কি রকম ভালোবাসা দেখাচ্ছে। শালা যে বয়সে আমার প্যান্টের চেনে নুনু আটকে যেত, সেই বয়সে এ ভালোবাসার আসল ডেফিনেশনটা শিখে গেছে। কোথায় দোকানে গিয়ে 2 টাকা ললিপপ কিনে খাবে তা না, ঘরের বাতি পর্দা সব বন্ধ করে দিয়ে ভালোবাসার ললিপপ খেতে চাইছে। হারামজাদা। শালা একটা কথা আছে না, যেমন গাছের তেমন ফল। এখন মা বাবাই যদি অটাকে আ শেখায়, তাহলে বাচ্চা তো টেক কেয়ার, রেসপেক্ট, কেয়ারিং এইগুলোকে বাদ দিয়ে এইসব ভুলভাল জিনিসকে ভালোবাসা বলে মনে করবে। আরে বুনু, তুই আগে আমাকে একটা কথা বলতো, তোর পিছন থেকে এখনো ঠিক মতো ফুল পড়েছে? তুই যে পাতলা কোমর আর সেক্সি শরীরের উপর রিলস বানাচ্ছিস, তোকে না বললাম তাড়াতাড়ি করে খিচুড়িটা খেয়ে আয়, খিচুড়ি শেষ হয়ে যাচ্ছে। তা না করে তুই ফড়িং এর মতো শরীর নিয়ে লাপালাপি করছিস। কথায় আছে অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। গায়ে নেই ছাল চামড়া, আবার দুধ দেখায় পাকা আমরা। শালার পোলিও কার্ডটা বার করলে দেখা যাবে এখনো 2-3টে পোলিও দিতে বাকি রয়েছে, ও আবার পাতলা কোমর সেক্সি শরীরের উপর রিলস বানাচ্ছে। পড়তে বয়স বাড়া। লেওরা কে বা এর যৌবন কেড়ে নিল আর কে বা একে ধোকা দিল। এর মতো পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এখনো হাঁটতে গেলে 10 বার হোঁচট খেয়ে পড়ে যায়, এ আবার প্রেমে পড়ে ধোকা খেয়ে যৌবন হারিয়ে ফেলছে। ভাবতে গেলেও বাড়া হার্ট অ্যাটাক চলে আসে। তোর নিজের বয়সে তো এখনো 5 বছর হয়নি রে বুনু, কে আবার 5 বছর ধরে তোর পিছনে ঘুরে বেড়ালো? কি মায়ের পেটে থাকতেই কি ইন্টু মিন্টু বাবা চিন্টু করে বেড়াচ্ছিলি? শালা ভাবতেও অবাক লাগে, এর মতো বয়সে আমি আমার প্রাইভেট টিউটর শান্তনু স্যারকে শান্ত নুনু বলে ডাকতাম। আরে বুনু, তোর এখন পড়াশোনা করার বয়স, বিয়ে করে সংসার করার বয়স না। আর এই বয়সে তুই যদি বিয়ে করিস না, সংসার করা তো অনেক দূরের কথা, তোর হাগাটা পর্যন্ত তোর বরকেই পরিষ্কার করতে হবে। কোথায় বাড়া এই বয়সে মন দিয়ে পড়াশোনা করবে, আইএস আইপিএস অফিসার হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে, তা না, ও বিয়ে করবে। বলছি বুনু, এত অল্প বয়সে তুই বিয়ে করে সামাল দিতে পারবি তো? কি বলছিস তুই? বাড়া আমি তো সংসারের কথা বলছিলাম, কারণ সংসার তো আর ছোট ছোট হয় না,
অনেক বড় বড় হয়। বোন সামাল দিতে পারবে তো? আরে 1.5 ফুট, তুই এবার দয়া করে থেমে যা। তোর মতো বাচ্চাদের এই সময় সামান্য একটু কেটে গেলে দৌড়ে মায়ের কোলে গিয়ে বসে বসে কান্না করে, আর তুই জিয়া আর দুষ্টু বিশ্বাসের মতো মাথা কপাল ফাটিয়ে ইনস্টাগ্রামে কান্না করছিস। এখনো সময় আছে, কিতকিত খেলতে যা। বাড়ায় এক আমাদের ছোটবেলাটা ছিল। এই সময় সাইকেলের পুরনো টায়ার নিয়ে চালিয়ে বেড়াতাম, আর সকাল সন্ধে পড়তে বসতাম। যদি পড়ার সময় একবার ঘুম আসতো না, আমাদের মা বাবা আমাদেরকে এইভাবে পিটাতো। আর এখনকার 1.5 ফুটে বাচ্চারা পড়াশোনা করা তো অনেক দূরের কথা, পড়াশোনা বাদ দিয়ে ভালোবাসার নামে ইনস্টাগ্রামে এই সব করছে। देखा आपने लापरवाही का नतीजा है। শেষে বাড়া শুধু আজকালকার বাবা মাদের একটা কথাই বলবো, দয়া করে ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল রাখো, নয়তো কোনদিন দেখা যাবে পোলিও খেতে গিয়ে পাশের বাড়ির ঝন্টুর ললিপপ খেয়ে চলে এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো, তাকে আদর করে ঘুম পাড়াবে নাকি চড় মেরে পড়াতে বসাবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই। ইনস্টাগ্রামে গিয়ে এর ভিডিওতে নট ইন্টারেস্টেড মেরে দে, পরের বার যেন এই ছুচুমুকো 1.5 ফুটে বান্দরের ভিডিও আমার নিউজ ফিডে না আসে।